মনে হয়েছে বুড়ো আবার নতুন বাসিন্দা নিয়ে এসছে। ও তো চাপিস নি, আগের লোকগুলোর মতন এরা বাড়ি ছেড়ে পালাবে। কি বলিস রোহন? হ্যাঁ হ্যাঁ, এই ছেলেগুলো কারা? ওরা ব্যাচেলার, দোতলায় থাকে। বেডরুম, এটাও বেডরুম, আর এটা কিচেন, আর ওইখানে পায়খানা বাথরুম আছে। দেখেন আপনাদের সব পছন্দ কিনা। সব কিছু তো ঠিকঠাকই লাগছে। এই সাথীকে একবার জিজ্ঞাসা করো ওর এখানে থেকে পড়াশোনা করতে সুবিধা হবে কিনা। বুড়ি, তোর বাড়ি পছন্দ? হ্যাঁ আব্বু, ঘরগুলো তো সব ঠিকই আছে, আর তাছাড়া কলেজটাও এখান থেকে কাছে, যাতায়াত করতে সুবিধা হবে। আমাদের তো বাড়ি পছন্দ, টাকা পয়সা ব্যাপারটা যদি একটু বলতেন। বাড়ি ভাড়া নিয়ে আশা করছি আপনাদের কোনো সমস্যা হবে না। যাবতীয় খরচ আর কারেন্টের বিল আপনাদের, আর মাস শেষে আমাকে 2000 টাকা দিলেই হবে। 2000 টাকা? এত কম? বাড়িতে কোনো সমস্যা নাই তো? না না, আসলে এই বাড়িতে 1 মাসের বেশি কেউ থাকে না তো। কি হয়েছে দাদু, এত রাতে এখানে? আমার কিছু হয়নি, কিন্তু মনে হচ্ছে তোদের রং লেগেছে। জানো না, আমাদের তো রং লেগেই থাকে। উপরতলায় আজকে নতুন লোক এসছে, ওরা কি ভাববে বলতো? দাদু তুমিও না বুঝিও না, বুঝার ভান করো। কি সমস্যা আপনাদের? এত রাতে কেউ গান বাজায়? সমস্যা নাই বলেই তো আমরা সমস্যা সৃষ্টি করছি, আর এত রাতে কেউ গান বাজায় না বলে আমরা বাজাচ্ছি। দেখেন, আমার ঝামেলা করার মুড নেই। ভালো ভালোই বলছি গানটা বন্ধ করুন, আমার অনেক সমস্যা হচ্ছে। গান টান বন্ধ হবে না, যার সমস্যা হচ্ছে সে গান পিছনে ঘুমাক্কা। লেগেছে নাকি ভাই? তোর আগে ভাই বলে লাগবি নি, সত্যরা। আপনি এখানে কেন আসতে পারি না? আসতে পারবেন না কেন? কালকের জন্য সরি, আমি না অনেক রেগে গিয়েছিলাম। আপনার সেই বন্ধুটা কোথায়? ও ঘরে রেডি হচ্ছে, থামেন ডেকে দিচ্ছি। শাহিদ, এই শাহিদ। এই মেয়েটা এখানে কি করছে? ও তোর সাথে ক্ষমা চাইতে এসছে। কালকের জন্য আমি সত্যি খুব দুঃখিত। আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন, আমাকে ক্ষমা করে দেন না প্লিজ। ঠিক আছে ঠিক আছে, আমি কিছু মনে করিনি।